আজকের ভিডিওতে শেয়ার করব আমার বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার কিছু মোমেন্টের অভিজ্ঞতা। What's up viewers from XOXO Faisal. So it's 15 November and today is my flight. As you guys can see here, this is Terminal 2 and I have to go there. My flight time is 12:10 p.m. and I'm going to Italy from Dhaka airport and the plane will depart on 12:10 p.m. I'm just waiting and perhaps only 4 hours or 5 hours is left, so let's see what happens next. তারপর আমি ইমিগ্রেশন কমপ্লিট করে বসে বসে কফি খাচ্ছিলাম এবং প্লেনের জন্য ওয়েট করতেছিলাম। This is how it feels like when you fly for the first time. ইমিগ্রেশন কমপ্লিট করার পর প্রত্যেক এয়ারলাইন্সের বিমানের একটা গেট নম্বর দেওয়া থাকে। সেই গেট নম্বরে ফাইনাল চেক ইন করার আগে এরকম বসে রেস্ট নেওয়ার মতো কিছু জায়গা থাকে। তারপরে সেখান থেকে প্লেনের সামনে আর একটা লাস্ট রুম থাকে, সেখানে আপনার বোর্ডিং পাসটা চেক করা হয় এবং তারপরে প্লেনে ক্যাবিন ক্রিউগুলো এসে আপনাকে তুলবে। তারপরে প্লেনটা টেক অফ করে, টেক অফের আগে অবশ্যই সিট বেল্ট এবং গুরুত্বপূর্ণ যত ইনস্ট্রাকশন আছে সেটা দিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। যখন আপনারা বোর্ডিং পাসটা নেবেন তখন আপনারা রিকোয়েস্ট করে দেখতে পারেন, তাহলে মাঝে মাঝে আপনার উইন্ডো সিটটা দিয়ে থাকে। পার্সোনালি আমার ক্ষেত্রে আমার টিকিট আমি নিজেই কেটেছিলাম, সেই ক্ষেত্রে টিকিট কাটার সময় আমি উইন্ডো সিটটাই চুজ করে নিয়েছিলাম, যার কারণে সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি যাওয়ার মুহূর্তে। ফার্স্ট টাইম প্লেনে সোলো ট্রাভেলের ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত কিছু ইনস্ট্রাকশনের ভিডিও দেখে নেওয়া, তাহলে সব কিছু বুঝতে একটু ইজি হবে এবং নার্ভাস হওয়া যাবে না। তারপর আপনি যখন সিটে বসবেন প্রত্যেক সিটের সামনে একটি করে ডিসপ্লে থাকে এবং এই ডিসপ্লেতে বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ থাকে। আপনি যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন সেটা চুজ করবেন। এখানে অনেকগুলো অপশন থাকে, যেমন মাই ফ্লাইটে যদি আমি যাই তাহলে আমি 3D ম্যাপটাও ভিউ করতে পারবো এবং 3D ম্যাপ ভিউয়ের মাধ্যমে আমি প্লেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, এই প্লেনটা ককপিট থেকে কেমন দেখা যাবে পাইলটের ভিউটা, তারপরে আমি যদি লেফট উইন্ডো থেকে দেখি তাহলে লেফট সাইড থেকে কেমন ভিউ দেখতে পারবো সেটা আমি দেখতে পারবো, আবার রাইট সাইড থেকে কেমন দেখা যাবে আমি সেটাও চুজ করতে পারবো। এর পাশাপাশি ইন দ্য মিন টাইম প্লেন যখন আকাশে ফ্লাই করতেছে তখন প্লেনের ডিস্টেন্সটা কতটুকু, তারপর হচ্ছে স্পিডটা কেমন, টোটাল রাউটটা কেমন, সব কিছু এখানে দেখা যাবে। আর এর পাশাপাশি এখানে কিছু মুভিসের অপশন থাকে, তারপরে বাচ্চাদের কিছু গেমসের। আপনারা যারা ইউজ করবেন তারা হচ্ছে নিজেরা কিছুক্ষণ চাপলেই বুঝতে পারবেন। এরপর এখন এটা হচ্ছে প্লেনের ভেতরের যে ওয়াশরুমগুলো সেগুলোর ভিউ। আর যাওয়ার সময় টোটাল ফ্লাইট টাইমটা হচ্ছে 10.5 ঘন্টা। তো লং টাইম জার্নি করার পর ল্যান্ড করেছিলাম ফিউমিচিনো এয়ারপোর্ট, তারপর এখান থেকে তেরমিনি স্টেশনে যাই। তারপর সেখান থেকে আমার কাজিন আসছিল আমাকে রিসিভ করতে। বাট আপনারা স্টুডেন্টরা যারা আছেন ফার্স্ট টাইম আসবেন, আপনারা চাইলে তখন তেরমিনি স্টেশনের ওইখানে হোটেলে স্টে করতে পারবেন নাইটটা, কারণ ফ্লাইটটা ল্যান্ড করে নামতে নামতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত আমি আমার ফার্স্ট ফ্লাইটটার কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নেক্সট ভিডিওগুলোতে স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ডিটেলস সম্পর্কে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস আসতেছে।